আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম মিড রেঞ্জ বাজেটে রিয়েলমির নতুন আরেকটা ফোন, রিয়েলমি 8 5G মোবাইলটি। এই মোবাইলটা কিন্তু একটা 4G ভেরিয়েন্টও রয়েছে, কিন্তু সেই মোবাইলটা অর্থাৎ রিয়েলমি 8 4G এবং 5Gর মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে এবং বেশ কিছুদিন ধরে আমার কাছে মোবাইলটা রয়েছে এবং আজকে নিয়ে এসেছি এই মোবাইলটার খুঁটিনাটি সব কিছু নিয়ে বিস্তারিত রিভিউ এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, user manuals, soft plastic back cover, 18 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি USB চার্জিং কেবল, এবং রিয়েলমি 8 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটি দেখতে ওভারঅল মিড রেঞ্জ প্রাইসের রিয়েলমির অন্যান্য মোবাইলের মতোই। রিয়ার প্যানেলটি প্লাস্টিক এবং গ্লাস মিশ্রিত গ্লাস্টিক প্যানেলে বিল্ড করা এবং ক্যামেরা হাউসে রয়েছে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটি কালার ভেরিয়েন্টের নাম হলো সুপারসনিক ব্ল্যাক, বাট এই মোবাইলটির আরেকটা কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো সুপারসনিক ব্লু। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চির ডিসপ্লে আলা এই মোবাইলটির থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওয়েট হলো 185 গ্রাম। স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি ওভারঅল সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায় যদি আপনার হাতটি স্ট্যান্ডার্ড সাইজের থেকে কিছুটা বড় হয়ে থাকে তাহলে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটি রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে এবং এই সিম কার্ড ট্রেতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপরের অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব ফাস্ট কাজ করছিল এবং স্মুথ ভাবেই আনলক করছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ স্মুথলি এবং ফাস্ট কাজ করছিল। এই মোবাইলটা সিঙ্গেল মেইন স্পিকারটা রয়েছে মোবাইলের নিচের অংশে এবং এই স্পিকারের পারফরমেন্স আমার কাছে ওভারঅল আপ টু দ্য মার্ক মনে হয়েছে। তবে 90% পর্যন্ত ভলিউম দিয়ে আমরা কোনো প্রকার ডিস্টরশন ছাড়াই সাউন্ড উপভোগ করতে পেরেছি, বাট 100% ভলিউমে সাউন্ড শুনতে গেলে কিছুটা ডিস্টরশন পেয়েছি, বাট ওভারঅল সাউন্ড পারফরমেন্স ভালোই মনে হয়েছে আমার কাছে। মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে এবং এতে আরও রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 405 পিপিআই। ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 600 নিটস। ডিসপ্লের চারপাশে ভেজেলটা চিকন হলেও চিন এরিয়াটা প্রাইস হিসাবে একটু বেশি মোটা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে বেশ ভালোভাবেই কাজ করে। 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে একটা স্মুথ ফিলও পাওয়া যাচ্ছিল, সেই সাথে ইন্টারনেট ইউজ হচ্ছে এবং অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করা যায়। রয়েছে ওয়াইড ব্যান্ড এলন সাপোর্ট, সো ফুল এইচডি প্লাস রেজুলেশনে বেশ স্মুথ ভাবে ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। মোবাইলটির ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল 90 হার্জ রিফ্রেশ রেট দিয়ে বেশ স্মুথ একটা ফিল পেয়েছি মোবাইলটির ডিসপ্লে থেকে এবং ডাইনামিক রিফ্রেশ রেট হওয়ার কারণে ব্যাটারি পারফরমেন্সও বেশ ভালো পেয়েছি। তবে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হলে বেশি ভালো হতো। রিয়েলমি 8 5G মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারে এবং এই ক্যামেরাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাং আইসোসেল S5KG M1 সেন্সরটি। এছাড়াও বাকি দুটি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচার করে ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপ সেন্সর ক্যামেরা। 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো পেয়েছি, সে সাথে কালার টোনটা আমরা যথেষ্ট ভালো পেয়েছি। তবে এআই মুড অন করে ছবি তুললে অর্থাৎ বিউটি মুড অন করে ছবি তুললে কালারটা একটু বেশি বুস্ট হচ্ছিল। এছাড়াও ক্যামেরার এক্সপোজার ঠিকঠাকই ছিল, আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। অপরদিকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপ সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা কালার টোনটা যথেষ্ট ভালো পেয়েছি, তার পাশাপাশি খুব ইজিলি অবজেক্টকে ফোকাস করতে পারছিল। ওভারঅল আমার কাছে ছবি তুলে বেশ ভালোই লেগেছে ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপ সেন্সর ক্যামেরা থেকে। মোবাইলের মেইন ক্যামেরা দিয়ে হাইয়েস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে কোনো প্রকার স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও থেকে একটা শেকি ফিল পাওয়া যায়। মোবাইলটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 মেগাপিক্সেলের 2.1 অ্যাপারচারের সেলফি ক্যামেরা এবং এই ক্যামেরা সেন্সরটি হলো স্যামসাং S5K3P9 মডেলের এবং এই মোবাইলটির সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি লাইট ভালো পেলে খুব ভালো ছবি তুলছিল, তার পাশাপাশি কালার টোনও ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জে যদিও কিছুটা ঘাটতি ছিল, তারপরে ওভারঅল আমার কাছে মনে হয়েছে ছবির পারফরমেন্স ভালো। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন এবং তার পাশাপাশি এক্সটার্নাল যে মেমোরি কার্ড ইউজ করা যায় সেটি হাইয়েস্ট 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটোই সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রায় সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসই রয়েছে। রিয়েলমি 8 5G এই মোবাইলটিতে রয়েছে Dimensity 700 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 7 ন্যানোমিটার। এর মধ্যে দুটি কোর হলো 2.20 গিগাহার্টজ কর্টেক্স A76 মডেল এবং বাকি 6টি কোর হলো 2.0 গিগাহার্টজ কর্টেক্স A55 মডেলের। মোবাইলটিতে G
জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। মোবাইলটিতে রয়েছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.1। মোবাইলটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 24,990 টাকা। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, সেখানে আমরা স্টোরেজ স্পিড টেস্ট করতে যে রিড স্পিড পেয়েছি 499 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 222 MB/s। মোবাইলটির আন্তঃ স্কোর পেয়েছি 3,63,332, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 572, মাল্টি করে 1771। মোবাইলটিতে আমরা পাবজি গেমস খেলার সময় হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি ব্যালেন্স গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে। গেমসটা খেলতে চাই আমরা হালকা পাতলা ল্যাগিং এর দেখা শুরুর দিকে পেলেও, বাট আস্তে আস্তে যখন আমরা গেমসটা লং টাইম খেলেছি তখন আর ওই রকম কোনো ল্যাগিং এর দেখা পাইনি। অপরদিকে আমরা কল অফ ডিউটি গেমসটি হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা মিডিয়াম গ্রাফিক্সে লো ফ্রেম রেটে। ওভারঅল কল অফ ডিউটি গেমসটা আমরা লং টাইম খেলতে যেয়ে বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি এবং বেশ স্মুথ একটা ফিলও পেয়েছি। আমার কাছে কল অফ ডিউটি গেমসটা এই মোবাইলে খুবই ভালো লেগেছে। অ্যাস্ট্রোনাইন গেমসটা খেলার সময় গেমের শুরুর দিকে কিছুটা ফ্রেম ড্রপ এবং ল্যাগিং এর দেখা পেয়েছি, তবে আস্তে আস্তে খেলতে থাকলে একটা সার্টেন টাইমের পর্যায়ে আর কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং এর দেখা পাইনি। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে মোবাইলটিতে Dimensity 700 প্রসেসরটা রয়েছে, যেটা হলো একটা 7 ন্যানোমিটার প্রসেসর। দ্যাটস ওয়াই আমরা খুব বেশি একটা হিটিং এখান থেকে পাইনি, অর্থাৎ মোবাইল থেকে পাইনি। তার পাশাপাশি যদি আপনি স্টিল মোবাইল ডাটা দিয়ে লং টাইম ইন্টারনেট ইউজ করেন এবং তার পাশাপাশি যদি লং টাইম গেম খেলেন তাহলে মোবাইলটা হালকা পাতলা হিট হয়, তবে খুব বেশি হিট হয় না, একটু সময় দিলে আবার ঠান্ডা হয়ে যায়। Realme 8 5G এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 18 ওয়াটের চার্জার। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগে। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিনের মতো ফুল চার্জিং ব্যাকআপ পেয়েছি। সেই সাথে আমরা মোবাইলটি দিয়ে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে প্রায় 8 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সনটি এবং UI হিসেবে রয়েছে Realme UI 2.0 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটার কি বেস্ট সাইড রয়েছে অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটার কি ল্যাগিংস রয়েছে অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস রয়েছে অর্থাৎ দুর্বলতা রয়েছে। মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটার প্রাইস 24,990 টাকা অর্থাৎ 25,000 টাকা প্রাইস। এটা অবশ্যই একটা ওভার প্রাইস হয়ে গিয়েছে। যদিও এই ফোনটা যতদূর আমরা জানি ইভ্যালিতে 19,990 20,000 টাকা নিচে পাওয়া যাচ্ছে। ওই প্রাইসটা যদি এটার অরিজিনাল প্রাইস হতো তাহলে ভালো হতো। তার পাশাপাশি 25,000 টাকাতে আমার একটা ফোন, এটাতে IPS LCD প্যানেলের ডিসপ্লে, এটা একটু টাফ হয়ে গেছে বিষয়টা মেনে নেওয়ার জন্য। এটা যদি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হতো তাহলে কিন্তু ওভারঅল খুবই ভালো হতো। দেন এই মোবাইলটার সর্বশেষ যে জিনিসটা আমার কাছে ল্যাকিংস বা দুর্বলতা মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটার লুকিংস। মানে একই রকম লুকস আমরা অলওয়েজ দেখে থাকি। রিয়েলমির লুকসের দিকে আসলে কড়াকড়ি নজর দেওয়া উচিত, কারণ এর আগে আমি বলেছি যে মানুষ লুকসের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ফোন কেনার ডিসিশন নিয়ে থাকে। সো লুকসটা যদি একটু চেঞ্জ করা হয় তাহলে মানুষ হয়তো বা আরেকটু বেশি ইন্টারেস্টেড হবে ফোন কেনার ক্ষেত্রে। এবার জন্য আমরা জেনে নিই এই মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলের যে রিফ্রেশ রেটটা রয়েছে সেটা হলো ডাইনামিক রিফ্রেশ রেট, অর্থাৎ অটোমেটিক চুজ করে নেবে। যখন আপনার যতটুকু রিফ্রেশ রেট প্রয়োজন তখন এই মোবাইলটা অটোমেটিক সিলেক্ট করে দেবে। এটাতে যেটা হয় মোবাইলের চার্জিং ব্যাকআপটা কিন্তু নর্মাল যেসব হাই রিফ্রেশ রেটের ফোন রয়েছে তার থেকে ভালো পাওয়া যায়। দেন সেকেন্ড যে জিনিসটা ভালো লেগে সেটা হলো এই মোবাইলের যে প্রসেসরটা রয়েছে Dimensity 700 প্রসেসর, সেই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ কিন্তু 7 ন্যানোমিটার, অর্থাৎ পাওয়ার কনজাম্পশন কিন্তু খুবই কম হবে। দ্যাটস ওয়াই কিন্তু ফোনটা হিটিংও কম হয়। দেন নাম্বার 3 যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে মোবাইলে, স্পেশালি গেমস খেলতে যে আমি কল অফ ডিউটি গেমসটা থেকে বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি লং টাইম খেলার সময়। দেন নাম্বার 4 যে জিনিসটা আমার এই মোবাইলের ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলের ওভারঅল ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো লেগেছে। এবং সর্বশেষ একটা কথা বলতে চাই, এই মোবাইলটা সবই ঠিক আছে যদি প্যানেলটা অর্থাৎ ডিসপ্লে প্যানেলটা যদি অ্যামোলেড হতো এবং এটা প্রাইসটা যদি আরো একটু কমানো যেত, মানে এখন একটু বেশি হাই প্রাইস হয়ে আছে, তাহলে কিন্তু এটা খুব ভালো একটা ডিল হতো। বাট স্টিল এটা ওয়ান অফ দ্য গুড ফোন এই প্রাইস রেঞ্জে। সো কেমন লাগলো Realme 8 5G মোবাইলটি অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন এবং তার পাশাপাশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।